হিজবুল্লাহ কারা, তারা ইসরায়েলের বিরুদ্ধে কতটা শক্তিশালী? মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে রাজনীতি এবং সামরিক সংঘর্ষ উভয় ক্ষেত্রেই একটি নাম একটি প্রধান শক্তি হিসাবে দাঁড়িয়েছে, হিজবুল্লাহ। লেবাননে অবস্থিত হিজবুল্লাহ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে একটি। হিজবুল্লাহ লেবাননের গৃহযুদ্ধের সময় 1980 এর দশকের গোড়ার দিকে গঠিত হয়েছিল। এটি একটি শিয়া মুসলিম গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়েছিল একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলকে প্রতিহত করার জন্য। ইরান দ্বারা সমর্থিত এবং প্রচুর অর্থায়ন করা হয়েছিল। হিজবুল্লাহ একটি ছোট প্রতিরোধ আন্দোলন হিসাবে শুরু হয়েছিল কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। লেবাননের একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সত্তা হিসেবে এটি লেবাননের সংসদে আসন ধারণ করে এবং এমনকি জাতীয় সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী একটি সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করে। হিজবুল্লাহর মূল পরিচয় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে তৈরি হয়েছে। 1980 এবং 1990 এর দশকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়েছিল। তাদের গেরিলা যুদ্ধের কৌশল 2000 সালে ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে প্রত্যাহার করতে সাহায্য করেছিল, এক মুহূর্তে হিজবুল্লাহ হিসাবে পরিচিত বর্জয়। কিন্তু সবচেয়ে তীব্র সংঘাত আসে 2006 সালে ইসরায়েলের সাথে মাসব্যাপী যুদ্ধের সময়। হাজার হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করা হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে। যুদ্ধের ফলে প্রায় 1,000 বেসামরিক লোক মারা যায় এবং ব্যাপক ধ্বংসজ্ঞ ঘটে। এই সত্ত্বেও হিজবুল্লাহ আক্রমণ থেকে বেঁচে থাকার এবং তার সামরিক সক্ষমতা বজায় রেখে বিজয় দাবি করেছে। হিজবুল্লাহ কোনো সাধারণ মিলিশিয়া নয়, এটি বিশ্বের অন্যতম শক্তিশালী অরাষ্ট্রীয় সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হয়। এর যোদ্ধারা অভিজ্ঞ এবং প্রশিক্ষিত, অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধের মতো সংঘাতে লড়াই করেছে। হিজবুল্লাহ দাবি করে যে তাদের 1,000 যোদ্ধা রয়েছে, যদিও স্বাধীন অনুমান 2,000 থেকে 5,000 শক্তির পরামর্শ দেয়া। যেটি হিজবুল্লাহকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে তা হল এর অস্ত্রাগার। অনুমান অনুসারে এটি 1,2,000 থেকে 2,000 রকেট এবং ক্ষেপণাস্ত্রের অধিকারী। যদিও অনেকগুলি অনির্দেশিত, কিছু স্পষ্টতা নির্দেশিত, ইসরায়েলি ভূখণ্ডের গভীরে আঘাত করতে সক্ষম। এই অস্ত্রগুলি অনেকের দ্বারা সরবরাহ করা হয়েছে বলে বিশ্বাস করা হয়। ইরানের মধ্যে রয়েছে ড্রোন, অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, এমনকি অ্যান্টিশিপ মিসাইলও। হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক বাহিনী নয়, এটি লেবাননে উল্লেখযোগ্য রাজনৈতিক ক্ষমতাও রাখে। 1992 সাল থেকে দলটি নির্বাচনে অংশগ্রহণ করেছে, লেবাননের সংসদে একটি প্রভাবশালী দল হয়ে উঠছে। যদিও এটি 2022 সালে তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, হিজবুল্লাহ দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক খেলোয়াড়দের একজন। তবে হিজবুল্লাহর রাজনৈতিক ভূমিকা বিভাজনমূলক। কিছু লেবানিজ তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য নায়ক হিসাবে দেখে, অন্যরা ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং লেবাননের রাজনৈতিক অস্থিতিশীলতায় এর ভূমিকার জন্য গ্রুপটির সমালোচনা করে। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে ইসরায়েলি বিমান হামলা লেবাননে হিজবুল্লাহ অবস্থানগুলিকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলার সাথে প্রতিক্রিয়া জানিয়েছে, আরেকটি পূর্ণস্কেল যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষের মধ্যে একটি রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অনেক পশ্চিমা ও আরব উপসাগরীয় দেশ দ্বারা একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হওয়া সত্ত্বেও হিজবুল্লাহ তার সামরিক শক্তি প্রদর্শন করে চলেছে। হিজবুল্লাহর প্রভাব লেবাননের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত, সমগ্র অঞ্চলকে পুনর্নির্মাণের ক্ষমতা সহ। একজন রক্ষক বা অস্থিতিশীলকারী হিসাবে দেখা হোক না কেন, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল এবং বিপজ্জনক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। হিজবুল্লাহ একটি রাজনৈতিক শক্তি, একটি সামরিক বাহিনী। লেবানন, ইসরায়েল এবং অঞ্চলের ভবিষ্যৎ এখনও ভারসাম্যের মধ্যে রয়েছে। HRK মাল্টিমিডিয়া দ্বারা প্রযোজনা। বিশ্বব্যাপী রাজনীতি এবং সংঘাতের আরও গভীর তথ্যের জন্য সাবস্ক্রাইব।